রনি ভাই ফুটেজ পাইছেন? ওই যে ওই আমি একটা মাইক্রোফোনটা সবাইকে দিব ভাই। প্রতিনিধিরা সেখানে ছিল। আজকের মিটিং মূলত যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ এবং যে বাংলাদেশের যে গণতন্ত্র একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিফর্ম কমিশনের প্রধানরা তারা তাদের যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে তারা কাজ করছে সেটার সারসংক্ষেপ বা পরিকল্পনা তারা তুলে ধরেছিলেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের দলীয় অবস্থান সংস্কার বিষয়ে সেটা তুলে ধরেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে সংস্কার বিষয়ে অবস্থান, যে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার তার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে। সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে সংস্কারের ধারাবাহিকতা সেটা বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার আমাদের যে অবস্থা যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টের সংবিধান সংস্কার বিষয় হবে না। আমরা ইতিহাস থেকেও আমরা এটি দেখতে পাই। আমাদের যে দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি, তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা যাতে নিজেরাই সমঝোতায় আসে, একটা ঐক্যতা আসে এবং গণতন্ত্রের যে ট্রু এসেন্স সেটাকে মাথায় রেখে যাতে আমরা একসাথে কাজ করি, একটা ইউনিটিতে আসতে পারি। এটা নির্বাচনে বলে গেলেন যে নির্বাচনের সংস্কার চলমান প্রক্রিয়া এগোতে হবে বলেছি এবং মনে করি এবং আমরা এটাই বলেছি যে নির্বাচনকে আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কারের ধারাবাহিকতাই দেখি। সংস্কার ছাড়া নির্বাচন সরকারবিহীন নির্বাচন দেবে না। সকল রাজনৈতিক দলও এটার সাথে একমত পোষণ করে। একটা মত পার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে, ইলেকশনের আগে কখন হবে, কত পরে কতটুকু হবে, সেটা আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যেই আমরা সেটার বাস্তবায়ন হলে সেই যে মত পার্থক্যগুলো সেগুলো হিসাবে আমরা একটা চলে আসি। এখানে তো আসলে খুব বিস্তারিত গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। আর সামনের এই জাতীয় নির্বাচনটা একই সাথে আইন গণপরিষদ নির্বাচনের পাশে আমরা বিচারের বিষয়টা বলি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছে যে জুলাই গণঅভ্যুত্থান তার পরবর্তী সময়ে বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশের নানাভাবে সহযোগিতা করেছে।